হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল থেকে কম্পাউন্ড কিভাবে রূপান্তর করতে হয়। এখন এই জায়গায় হচ্ছে একটা সমস্যা। সিম্পল থেকে মানে এই যে যেগুলো গঠন বেঁধে বাক্য, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এদের রূপান্তরটা একটু জটিল। তোমাকে একটু এফোর্ট দিয়ে বিষয়গুলো পড়তে হবে। তো আমরা আজকে সিম্পল টু কম্পাউন্ড যখন করতে যাব, প্রথমে আমাদেরকে একটু জানতে হবে আসলে সিম্পল সেন্টেন্স কাকে বলে আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এটা আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। তো এট দ্য ফার্স্ট টাইম হচ্ছে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে সাধারণত যে ক্লজে একটি মাত্র ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইনডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন, মানে একটা মাত্র স্বাধীন ক্লজ থাকে ওইখানে, এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না। ঠিক আছে, মানে কোন রকম ভাবে পরাধীন কোনো ক্লজ মানে নির্ভরকৃত কোনো ক্লজ এখানে থাকে না, মানে শুধুমাত্র একটা ক্লজ থাকবে। তখন সেটাকে আমরা বলবো কি সিম্পল সেন্টেন্স। যেমন এই যে লিসেনিং টু মিউজিক ইজ মাই হবি, মানে গান শোনা আমার শখ। দেখো, কথা কিন্তু দুইটা আসছে, আমার শখের কথা উল্লেখ করছি, আবার আমি গান শোনার কথা উল্লেখ করছি। তাহলে দুইটা কথার মাঝে কিন্তু আমি একটা বাক্যকে রূপান্তর করে দিচ্ছি, একটা ক্লজই আছে এখানে। ঠিক মানে অপোজিটে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে পক্ষান্তরে একটি কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটি মানে কমপক্ষে কি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যারা পৃথক সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে এবং বলছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে অ্যান্ড, অর, বাট অথবা সো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এগুলো কি যুক্ত থাকে, ওই যে দুইটা বাক্য আলাদা আলাদা থাকে। তাহলে আমরা বুঝলাম কি সিম্পল সেন্টেন্স হচ্ছে কি একেবারে টোটালি মাত্র একটা বাক্য থাকবে, একটা ক্লোজ থাকবে, ওটা কি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন একটা ক্লোজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কি শুধুমাত্র মানে পুরো ক্লজের মধ্যে একটা কনজাংশন দ্বারা মানে দুইটা বাক্য আলাদা আলাদা করে থাকবে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে দুইটাই মনে করো কি নিজেদের নিজেদের মতো অর্থ প্রকাশ করে, ভাব প্রকাশ করে। তাহলে আশা করি সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ভালো করে বুঝছো তোমরা। এবার আমরা চলে যাব আজকে সিম্পল থেকে কম্পাউন্ড করার রুলসে। তো সিম্পল থেকে কম্পাউন্ডের প্রথম রুলস যেটা, রুল নাম্বার 1, বলছে কি যদি সিম্পল সেন্টেন্সে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, যদি সিম্পল সেন্টেন্সে বোঝানো হয় যে কেউ দুটো কাজ করছে, যেমন আমরা এখানে দেখলাম এই যে লিসেনিং টু মিউজিক ইজ মাই হবি। তাহলে এই যে দেখো এখানে গান শোনা একটা কাজ, আবার হবি এটাও কি একটা কাজ, তাহলে দুইটা কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, আর আমরা এখানে দেখবো যে দুইটা কাজ বোঝাচ্ছে এবং একটি আগে ও আরেকটি পরে হচ্ছে, একটি আগে এবং একটি পরে হচ্ছে। তবে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম কাজটিকে দ্বিতীয় কাজের আগে উল্লেখ করতে হবে, মানে প্রথম কাজকে কি করতে হবে, দ্বিতীয় কাজের আগে উল্লেখ করতে হবে। তারপরে বলছে কি তাদেরকে এন্ড কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। সেন্টেন্সে তৃতীয় কাজের ব্যবহার করা হবে, মানে দ্বিতীয়, আমরা তো সাধারণত জানি কি যে সিম্পল সেন্টেন্স হচ্ছে কি একটা কাজের ব্যবহার হবে, একটা বাক্যকে এখানে প্রাধান্য দেওয়া হবে, পুরো দুইটা বাক্যকে বা দুইটা কাজকে প্রাধান্য দেওয়া হবে না। তো এই জায়গায় হচ্ছে আমরা দুইটা কাজকে আলাদা করে ফেলবো। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখতে যাই, কি বলছে, কামিং হোম, মানে বাড়ি আসছে, মানে আসছে বাড়ি আসছে আর কি, বাড়ি আসছে, শি হ্যাড লাঞ্চ, মানে বাড়ি আসার পরে সে লাঞ্চ করতেছে, মানে দুপুরে খাবার খাচ্ছে। তাহলে এই জায়গায় হচ্ছে তুমি কয়টা কাজ হচ্ছে দেখো, সে লাঞ্চ করছে একটা কাজ, আবার বাড়ি আসছে সেটাও একটা কাজ। তাহলে এই দুইটা কাজকে আমরা কি করবো, আলাদা করবো। আলাদা করার জন্য কামিং হোম এটা হচ্ছে একটা কাজ, মানে বাড়িতে আসা একটা কাজ, আবার লাঞ্চ করা একটা কাজ। এই জায়গায় হচ্ছে আমরা এটাকে যখন আলাদা করতে যাব, তখন হচ্ছে আমরা এখানে প্রথমে লিখতে হবে কি যে সে বাড়িতে আসছে। আর পরের বাক্যটা দেখো, পরের বাক্যটা কিন্তু এখানে ফার্স্ট টেন্স। এই পরের বাক্যের উপর ডিপেন্ড করে কিন্তু প্রথম মানে পরের কাজের উপর ডিপেন্ড করে প্রথম কাজটাও কিন্তু ওই টেন্সের মধ্যে হবে। তাহলে যেহেতু এটা ফার্স্ট টেন্স, তাহলে এটা হবে কি ফার্স্ট টেন্স। তাহলে আমরা এখন লিখবো, যেহেতু এখানে সে আসছে, তাহলে আমরা সিটাকে এখানে নিয়ে আসবো, সি কেম। কি হবে, সি কেম, ওই যে ফার্স্ট ফর্ম, কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। সি কেম হোম অ্যান্ড এই যে শি, আমরা তো এই যে একই সাবজেক্ট যখন হবে তখন আর এখানে বসানো লাগবে না, যখন ভিন্ন রকম সাবজেক্ট হবে তখন অবশ্যই তোমাকে বসাইতে হবে। যেমন এখানে যদি শি হয় আর এখানে যদি আবার আই হয়, তাহলে দুইটার তোমাকে বসাইতে হবে। তাহলে এখানে হচ্ছে যে আমরা সাবজেক্ট শি বসাবো না, অ্যান্ড হ্যাড লাঞ্চ। ওকে, এরপর হচ্ছে রুল 2, সিম্পল সেন্টেন্সে বিসাইড বিং থাকে, মানে সিম্পল সেন্টেন্স যদি কি থাকে বিসাইডস বিং প্রথমে থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি বাট অলসো রুলস ব্যবহার করতে হবে। তো নট অনলি বাট অলসো রুলস কিভাবে ব্যবহার করে, সেখানে হচ্ছে তোমাকে প্রথমেই হচ্ছে কি করতে হবে, ওই যে দুইটা কাজ খুঁজে নিতে হবে সিম্পল সেন্টেন্স থেকে। বলছে কি বিসাইডস বিং বিউটিফুল গার্ল ইজ ইন্টেলিজেন্ট,
তাহলে দুইটা অংশ পাইলাম আমরা, বালিকাটি কি বিউটিফুল মানে সুন্দর, এবং আবার সে কি ইন্টেলিজেন্ট বুদ্ধিমতী। তাহলে আমরা এখন লিখতে পারি শি ইজ বা হচ্ছে দ্য গার্ল, কেমন দ্য গার্ল, আমরা দ্য গার্লকে প্রথমে নিয়ে আসবো, দ্য গার্ল ইজ নট অনলি, দেখো এই যে দ্য গার্লকে প্রথমে নিয়ে আসবো, তারপরে কি বসবে নট অনলি বিউটিফুল, নট অনলি কি বিউটিফুল, মানে সে শুধু সুন্দরই নয়, বাট অলসো, এবার হচ্ছে কি ওই যে ইন্টেলিজেন্টটাকে নিয়ে আসবে, ইন্টেলিজেন্ট, বাট অলসো ইন্টেলিজেন্ট। ওকে, আশা করি 2 নম্বর রুলসটা বুঝছো তোমরা। এরপরে হচ্ছে আমরা 3 নম্বর রুলসে চলে যাব। যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন হবে বাট, মানে বাট দিয়ে দুইটা ক্লজকে যুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ হিজ প্রপার্টি দ্য পোস্টম্যান নেভার শ্রিক্স ইজ ডিউটি। তাহলে এটা যখন আমরা মানে ইয়েটা করতে যাব, এক্সাম্পলটা করতে যাব, আমাদেরকে বলছে কি বার দিয়ে যুক্ত করতে হবে। তো তুমি যখন বার দিয়ে যুক্ত করবা, এই জায়গায় হচ্ছে কি কাকে নিয়ে কথা হচ্ছে, দ্য পোস্টম্যানকে নিয়ে কথা হচ্ছে। তাহলে এই পোস্টম্যানটা কি এখানে পোভার্টি, মানে তার সে দারিদ্রতা বোঝাচ্ছে। দ্য পোস্টম্যান হচ্ছে কি ফুয়ার, কিন্তু সে তার ডিউটির প্রতি সবসময় কি মানে শ্রিক্স থাকে, মানে সবসময় সে মোটামুটি তার মানে ডিউটিটা যথেষ্ট পরিমাণ ভালোভাবে পালন করে। তাহলে আমরা লিখবো দ্য পোস্টম্যান is poor, the postman is poor but নেভার, যেহেতু একই লোক আমরা আর এখানে অন্য সাবজেক্ট আর ব্যবহার করবো না, নেভার শিক্স, মানে সে তার ফাঁকিবাজি করে না কোনো সময় ডিউটিতে, হিজ ডিউটি। ঠিক আছে, তাহলে এখানে তুমি হয়তো বলতে পারো যে পুয়ার শব্দটা কোন জায়গা থেকে আসছে, যে পোভার্টি, যেটা এই পোভার্টিটা যদি এখানে বসাই তাহলে সুন্দর দেখাবে না, এই জন্য হচ্ছে পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, এই পোভার্টিটাকে আমরা কি করছি পুয়ার বানিয়ে ফেলছি। এরপর হচ্ছে 4 নম্বর রুলস, যদি সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে, সিম্পল সেন্টেন্সে কি থাকে টু থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে, তারপরে বলছে কি কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন এন্ড ব্যবহার করে বাকি সবকিছু একই থাকবে, শুধু আমরা মাঝখানে এন্ড ব্যবহার করবো। যেমন এখানে বলছে কি শি কেম হিয়ার টু মিট মি, মানে সে আমার সাথে দেখা করার জন্য আসছে। তাহলে এখন এই যে দেখো শি কেম হিয়ার, এবং আমরা টু এর জায়গায় এন্ড ব্যবহার করে দিলে কি, কারণ সেই তো আসছে, সে আসছেও আবার দেখাও করতে আসছে, মানে সে সে আসলেও আবার দেখাও করলো, তাহলে দুইটা কাজই কিন্তু সে করছে। এই জন্য হচ্ছে কি শি কেম হিয়ার এন্ড মিট মি। আশা করি বুঝছো তোমরা এটা। এরপরে চলে যাবো আমরা 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলসে বলছে কি যদি সিম্পল সেন্টেন্সে বলা হয় যে একজন পার্সনকে কোনো কিছু অর্জন করতে মাস্ট কিছু করতে হবে, মানে মাস্ট কিছু একটা করতে হবে, মাস্ট বি কিছু একটা করতে হবে, তখন হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্সে স্ট্রাকচার ফলো করবে এভাবে, পার্সন মাস্ট এটা লিখতে হবে, পার্সন লিখে কি আবার মাস্ট লিখতে হবে, এরপরে ডট ডট দিয়ে বাকি অংশ লিখে অর অথবা আদারওয়াইজ দিতে হবে। কনজাংশন কি ব্যবহার হবে, অর অথবা কি আদারওয়াইজ। দ্য পার্সন উইল নট, দিয়ে বাকি অংশ, এই যে ডট ডট দ্বারা বাকি অংশ বুঝাইছে। তাহলে আমরা বুঝলাম কি এই যে পার্সনটা মানে পার্সন হচ্ছে কি ইউ, তাহলে ইউ মাস্ট ডু, কেমন মাস্ট ডু আসবে, ইউ মাস্ট, এখানে হচ্ছে কি ডু স্টাডি হার্ড, স্টাডি হার্ড, তারপর হচ্ছে কি বলছি কি অর হবে, অর কি হবে অর, এই যে স্টাডি হার্ডের পরে হবে কি অর, টু এখানে আর বসবে না, এরপর হচ্ছে কি তোমার এখানে পরবর্তী যে বাক্যটা আছে এটা, অর্থাৎ হচ্ছে দা পার্সন বসবে। তাহলে দা পার্সন বলতে কি ওই যে যে আছে, তাহলে হচ্ছে ইউ, কেমন ইউ, তারপর হচ্ছে কি ইউ উইল নট লিখার পর এবার হচ্ছে কি বাকি অংশ, গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, মানে বাকি অংশ পুরাটা বসে যাবে ইন দা এক্সাম। আশা করি বুঝছো এটা। মানে তোমার যদি কখনো কি থাকে মাস্ট থাকে কোনো সাবজেক্টে বা কোনো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে মাস্ট থাকে, তখন তুমি সেটাকে কম্পাউন্ড করার জন্য এই রুলসটা ফলো করবে। পার্সন বলতে এখানে কিন্তু যে সাবজেক্টে দেওয়া থাকবে তাকে বুঝাইছে, যেমন এখানে ইউ আছে, ইউকে পার্সন বুঝাইছে, বুঝাইতে পারছি আশা করি। এবার চলে যাবো 6 নম্বর রুলসে। যদি সিম্পল সেন্টেন্সে বলা হয় যে একজন পার্সনকে মাস্ট কিছু একটা করতে হবে, মানে আগের রুলসের মতোই, তারপরে বলছে কি কোনো কিছু স্কেপ বা অ্যাভয়েড করতে হবে, মানে কোনো কিছু তাকে কি করতে হবে, মানে পরিহার করতে হবে, ঠিক আছে, বা স্কিপ করতে হবে কোনো কিছু, তখন বলছে কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার ফলো করা হবে এটা, পার্সন যেটা দিবে এটা লিখতে হবে, এরপর অর অথবা আদারওয়াইজ
পার্সন উইল দিয়ে বাকি অংশ পুরাটা বসবে। যেমন এই যে ভার্বের সিম্পল ফর্ম, এরপরে অর দিয়ে আবার হচ্ছে পার্সন মাস্ট ডু, মানে এটা আমাদেরকে এভাবে কাজ করতে হবে। তাহলে আমরা কি করবো, যেমন ইউ মাস্ট স্টাডি হার্ড টু এসকেপ ফেইলার ইন দ্য এক্সাম। তাহলে আমরা হচ্ছে ইউ মাস্ট দিতে হবে এখানে, এরপর হচ্ছে কি মাস্ট স্টাডি হার্ড, ডু হবে এখানে স্টাডি হার্ড, ডু স্টাডি হার্ড। এ পর্যন্ত লেখার পরে এই যে স্টাডি হার্ড লেখার পরে কি বলছে, অর অথবা আদারওয়াইজ দিতে হবে। তুমি যে কোনো একটা বসাইলে হবে, অর অথবা আদারওয়াইজ, ঠিক আছে। এরপরে বসানোর পরে হচ্ছে কি তোমাকে বলছে ভার্বের সিম্পল ফর্ম, ভার্বের কি সিম্পল ফর্ম দিতে হবে। তাইলে হচ্ছে কি অর, এখানে আবার একটা জিনিস করতে হবে কি, পার্সনটা বসাইতে হবে, ইউ উইল, কেমন ইউ উইল দিতে হবে। এরপর হচ্ছে কি ভার্বের সিম্পল ফর্ম, এই যে ফেইলার হবে, সিম্পল ফর্ম ফেইলারই আছে, ফেইলারের সিম্পল ফর্ম ফেইলারই হবে ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নাহলে তুমি পরীক্ষা ফেল করবা, ঠিক আছে। এরপর হচ্ছে রুল 7, যদি সিম্পল সেন্টেন্সে ফর থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলে ফলাফল থাকে ও ফরে কারণ থাকে, মানে কোন একটা সিম্পল সেন্টেন্সে কি থাকে, ফর ফর থাকে, ফর, এবং আগের বাক্যটা, ফরের আগের বাক্যটা হচ্ছে কি মানে ফলাফল থাকবে, মানে কাজ করার আগে ফলাফল থাকবে, আর ফরে হচ্ছে কি কারণটা থাকবে কেন সে এই জিনিসটা পাইছে। তো বলছো তখন কি হবে, সো অথবা দেয়ার ফর থাকবে, এবং এর আগে কারণ ও পরের কাজের, মানে হয় কি থাকবে, ফর থাকবে অথবা কি থাকবে, সো বা দেয়ার ফর থাকবে, সব কিন্তু একই রকম। এই যে এখানে দেখো দ্য বস ফ্রেজড হিম ফর হিজ হার্ড ওয়ার্ক, তাহলে এই যে দেখো এখানে এই অংশটা হচ্ছে কি মানে সো থাকতে পারে, দেয়ার ফর থাকতে পারে, তখন তোমার কি করতে হবে, লিখতে হবে দ্য বস ফ্রেজড, এটা লিখতে হবে ফ্রেজড, দ্য বস ফ্রেজড হিম, তখন হচ্ছে কি এই যে এটার জায়গায় তোমার লিখতে হবে কি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, সরি এখানে আমি একটু মিস্টেক করছি, ওই সিম্পল সেন্টেন্সে ফর থাকবে তখন তোমাকে এই কম্পাউন্ড করার সময় হচ্ছে কি ওই ফরের জায়গায় কি হবে, সো লিখতে হবে, সো বা দেয়ার পরে লিখি আমরা দেয়ার ফর, সরি এই জিনিসটা পুরাটা একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে তোমাকে ওই যে ফলাফলটা আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে হি ওয়ার্ক হার্ড, আমরা এটা লিখবো, এই বাক্যটা হবে এরকম, আমি তোমাদেরকে আবার একটু করে দিচ্ছি, হি ওয়ার্ক হার্ড, এরপর হচ্ছে কি সো, এই যে হি ওয়ার্ক হার্ড সো দ্য বস প্রেজড হিম, একটু মানে একটু উল্টো হয়ে যাবে, ফলাফলটা আগে চলে যাবে, মানে তার বস তার উপরে কি হয়েছে, খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, তো এই জিনিসটা চলে আসবে আগে সো অথবা দেয়ার ফর দিয়ে, তারপর কি সরি ওই যে তার কাজটা চলে আসবে আগে, তার কঠোর পরিশ্রমের কারণে তার বস তার উপরে সন্তুষ্ট হয়েছে, দ্য বস প্রেজড হিম। আশা করি বুঝছো সবাই, একটু মিস্টেক হয়েছে বিষয়টা, মানে তোমার হচ্ছে সিম্পল সেন্টেন্সে ফর থাকবে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, সিম্পল সেন্টেন্সে ফর থাকবে এবং প্রথম অংশ থাকবে কাজের ফলাফল, দ্বিতীয় অংশ থাকবে কি কাজের কারণ, মানে কেন সে ফলাফলটা পাইছে। তারপর হচ্ছে তখন তুমি কম্পাউন্ড করার সময় সো দিতে হবে মাঝখানে ওই যে পরের জায়গায়, আর ফলাফলটাকে পরে নিয়ে যেতে হবে, ফলাফলটা কোথায় পরে নিয়ে যেতে হবে, আর কারণটাকে আগে নিয়ে আসতে হবে। এরপর হচ্ছে বলছে কি রুল 8, যদি সিম্পল সেন্টেন্সে টু থাকে এবং এর আগে কোনো কাজ করার ফলাফল থাকে ও পরে কারণ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন এন্ড ব্যবহার হবে এবং বাকি সবকিছু একই থাকবে, যেমন শি কেম হিয়ার, এরপর হচ্ছে কি ওই যে একই রকম ভাবে এখানে ওই যে টু এর জায়গায় এন্ড হয়ে যাবে, এন্ড মেট মি, ঠিক আছে, মেট মি। এরপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে রুল নাম্বার 9, যদি সিম্পল সেন্টেন্সে ইন দ্য ইভেন্ট অফ বিং থাকে তবে কম্পাউন্ড সেন্টেন্সে এই স্ট্রাকচার ফলো করবে, পার্সন মাস্ট নট বি অ্যাডজেক্টিভ অর বা আদারওয়াইজ পার্সন উইল নট বি। তাহলে আমরা এখানে করবো কি, প্রথম হচ্ছে আমরা লিখবো এটা বলছে কি স্ট্রাকচার ফলো করতে হবে, পার্সন লিখতে হবে, পার্সন কে আছে এখানে ইউ, ঠিক আছে, ইউ লেখার পরে এবার হচ্ছে আমরা কি করবো, এখানে বলছে কি মাস্ট নট বি, তাহলে ইউ মাস্ট নট বি লিখবো, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে হচ্ছে ইউ মাস্ট নট বি, আমরা লিখবো হচ্ছে এখানে ইউ মাস্ট নট বি অ্যালাউড, এই যে অংশটা, এখানে হচ্ছে লেজিতে হবে, ইউ মাস্ট নট বি লেজি, ঠিক আছে, ইউ মাস্ট নট বি লেজি এটা হবে। এরপরে কি হবে, অর হবে, কেমন অর অথবা আদারওয়াইজ একটা যে কোনো একটা কিছু হবে, এরপর পার্সন উইল নট বি অ্যালাউড অন দ্য টিম,
তাহলে আমরা লিখবো এবার হচ্ছে কি ওই যে ইউ, অর ইউ উইল নট বি, এই যে এখানে লিখছে ইউ উইল নট বি, ইউ উইল নট বি কি হবে এখানে ওই যে অ্যালাউড অন দ্য টিম, তাহলে অ্যালাউড অন দ্য টিম এটা হবে এখানে অন দ্য টিম। তো আশা করি সবাই বুঝছো যে আমাদের রুল নাম্বার 9-এ আমরা যে চেঞ্জটা করছি। তো আশা করি প্রত্যেকে একদম 1 থেকে 9 নাম্বার রুল পর্যন্ত বুঝেছো। এরপরও যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টসে জানাইবা এবং অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।